মানুষ তার কথায় অনেক সুন্দর, মানুষ তার শ্রবণ শক্তিতে অনেক সুন্দর, মানুষ তার চাহনিতে অনেক সুন্দর, মানুষ তার খাবার দাবারে অনেক সুন্দর। মানুষ চাইলে কি ঘাস খাইতে পারবো নি? পারবো? মানুষ চাইলে গরুর নলার হাড্ডি চাবাইয়া খাইতে পারবো? পারবো না। এটা কারা পারে? কুকুর বা শিয়াল এরা পারে, কারণ এদেরকে আল্লাহ তাআলা এক জাতীয় হাড্ডি চাবাইয়া ফিনিশ করার মতো এক জাতীয় দাঁত দিয়েছেন, যেটা মানুষকে আল্লাহ তাআলা দেন নাই। তবে হ্যাঁ, মানুষ নরম যে হাড়গুলি সেগুলি তারা চাবাইয়া ফিনিশ করতে পারে, চষতে পারে, খাইতে পারে। তো মানুষ তার খাওয়া দাওয়ায় সুন্দর। আল্লাহ তাআলা বলেন, তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ আছে, মানুষ তার চলাফেরায় অনেক সুন্দর। মানুষের মতো আর কোনো প্রাণী হাঁটতে পারে? বলেন, দৌড়াইতে পারে? পারে না। মানুষ দৌড়াইলেও সুন্দর দেখা যায়, হাঁটলেও সুন্দর দেখা যায়, মানুষ কানলেও সুন্দর দেখা যায়, হাসলেও সুন্দর দেখা যায়। মানুষ চেহারা যখন তার ভিতরে চিন্তার একটা ভাব থাকে, তখনও মানুষকে সুন্দর দেখা যায়, বোঝা যায় যে সে একটা চিন্তার মধ্যে আছে। কি কথা ঠিক কিনা? মানুষ তার বসায় অনেক সুন্দর, মানুষ তার মালিকের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য অনেক সুন্দর, যেটা কোনো প্রাণী পারে না। কোনো প্রাণী পারবে চার হাত পা এভাবে ভাঙ্গিয়া সুইয়া তারপরে সিজদা করতে? বলেন, পারে? পারে না। মানুষ যেমনি ভাবে কপালটা জমিনের সাথে আল্লাহর কদমে মিশায়া দেয়, অন্য কোনো প্রাণী এটা পারে না। পারে? বলেন, পারে না। মানুষ তার হাতের উংলিগুলো যেইভাবে ভাঁজ করতে পারে, নাড়াচাড়া করতে পারে, এটা অন্য কোনো প্রাণী পারে না। পারে? পারে না। এই জন্য মানুষ সৃষ্টির সবচাইতে সুন্দর শ্রেষ্ঠ প্রাণী। কোরআনে কারীমের ভিতর থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুত তিন। সূরাটির শুরু লগ্নেই তিন শব্দ ব্যবহার করা হয়েছে, এই জন্য এই সূরাটির নামও দেওয়া হয়েছে সূরাতুত তিন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 4টা কসম খেয়েছেন। কয়টা কসম খেয়েছেন? 4টা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের যখন কোন জায়গায় কসম খান, মানুষ সাধারণত কসম খায় সত্যকে সত্য প্রকাশ করার জন্য, মিথ্যাকে মিথ্যা প্রকাশ করার জন্য। আবার কেউ কেউ সত্যকে মিথ্যা বানায়, আবার কেউ কেউ মিথ্যাকে সত্য বানায়। এই জন্য দুনিয়ার মানুষ কসম করে, অর্থাৎ কথার সত্যতা প্রকাশ করার জন্য। কথার সত্যতা প্রকাশ করার জন্য কসম খায়। কসম খাইলে কি হয়? যে কথাটা সত্য। কথাটা কি সত্য, এটা মানুষ ভাবে বা চিন্তা করে অথবা বুঝে। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের কোথাও যখন কসম খেয়েছেন, বহু জায়গায় কসম খেয়েছেন, তার কসম খাওয়ার পিছনে উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? তিনি যেই বিষয়ের, যেই বস্তুর উপরে কসম খান, ওটার গ্রহণযোগ্যতা বেশি পায়। ওটার গ্রহণযোগ্যতা কি? বেশি পায়। আল্লাহর কথা বিশ্বাস করানোর জন্য কসম খাওয়ার আল্লাহ তাআলার দরকার আছে? নাই।
আল্লাহ তাআলা চিরসত্য, ওনার কথাও চিরসত্য, এতে করে কসম করার কোনো প্রয়োজন নাই। কিন্তু তারপরও বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় আল্লাহ তাআলা কসম করেছেন। যত জায়গায় কসম করেছেন, যে বিষয়ের উপরে, যে বস্তুর উপরে কসম খেয়েছেন, তো ওই বিষয়ের গ্রহণযোগ্যতা বেশি পেয়েছে। গ্রহণযোগ্যতা বোঝানোর জন্য আল্লাহ তাআলা অনেক জায়গায় কসম করেছেন। এবার এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 4টা কসম খেয়েছেন। কয়টা কসম? 4টা কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين। والتين তিনের কসম, والزيتون জৈতুনের কসম। তিন কি? তিন হলো একটি ফল, বাংলায় যাকে বলে ডুমুর ফল। বাংলায় যাকে বলে ডুমুর ফল। জৈতুন, জৈতুন একটি ফল বা বৃক্ষ, বাংলায় যাকে বলে জলপাই। এই জলপাই আমাদের বাংলাদেশের জলপাই না, এর ব্যাখ্যা বাংলায় দেওয়া হয়েছে কি? জলপাই। এখানেই আল্লাহ তাআলা 2টা কসম করছে। কয়টা কসম? 2টা করছে, কসম করছেন। অত-তিনি ওয়াজ-যাইতুন, 2টি ফল যা আল্লাহ তাআলা এই 2টি ফলের বা বৃক্ষের কসম খেয়েছেন। যে ফল দুটো সিরিয়ায় অবস্থিত কোনো এক পাহাড়ে এই ফল গাছ দুটো উৎপন্ন হয়। তাফসীরে জালালাইনের মধ্যে লিখেছেন যে সূরা 3-এর মধ্যে প্রথম যে 2টা কসম করা হয়েছে, তিন আর জৈতুন, এই 2টা এমনই ফল, এমনই 2টো ফল যা রোগ নিরাময়ের জন্য মহা বড় এক ঔষধ। সর্বরোগ নিরাময়ের জন্য মহা এক বড় ঔষধ। এই জন্য আল্লাহ তাআলা এই 2টা ফলের কসম করেছেন। এই 2টা ফলের গ্রহণযোগ্যতা কি? অনেক বেশি। এই 2টা ফলের দাম অনেক বেশি, গ্রহণযোগ্যতা, মূল্য অনেক বেশি, যে কারণে আল্লাহ তাআলা এই 2টা ফলের কসম খেয়েছেন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, তিনের কসম, জৈতুনের কসম। ওয়াতুর সিনিন, 3 নম্বর আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম করেছেন। কেন তুর পাহাড়ের কসম করেছেন? কেননা এই তুর পাহাড়ে আল্লাহর নবী মুসা পয়গম্বর আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন, তার মনের আরজি পেশ করতেন, আল্লাহর সাথে তার কওমের লোকদের অবস্থান বর্ণনা করতেন, সেখান থেকে আবার ওহী নিয়ে আসতেন। এজন্য তুর পাহাড়ের গ্রহণযোগ্যতা অনেক বেশি। আল্লাহ তাআলা তাই তুর পাহাড়ের কসম করেছেন। ওয়াতুরি সিনিন, তুর পর্বতের কসম। 4 নম্বর ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ শহরের কসম। ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ শহরের কসম, নিরাপদ নগরীর কসম। নিরাপদ শহর বলতে মক্কা নগরীকে বোঝানো হয়েছে, কারণ এখানে বলা হয়েছে ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ। যখন
বাদশাহ আব্রাহার হস্তি বাহিনী নিয়ে মক্কার কাবাঘর ভাঙার জন্য আসছে, মক্কা দখল করার জন্য আসছিল। আল্লাহ তাআলা তার হস্তি বাহিনীকে ভেঙ্গে চুরে মাটির সাথে মিশায় দিয়েছেন। তার হাত থেকে আল্লাহ তাআলা মক্কা নগরীকে হেফাজত করছেন। এজন্য এটাকে নিরাপদ শহর বলা হয়। এই শহরে মক্কা নগরীতে দুনিয়ার যত মানুষ ইবাদতের জন্য যায় সবাই নিরাপদ। সবাই কি নিরাপদ? ওখানে কোনো যুদ্ধ নাই। মক্কার আশেপাশে কোনো যুদ্ধ আছে? কাবাঘরের আশেপাশে কোনো যুদ্ধ আছে বলেন? নাই। কোনো ঝামেলা নাই, কোনো তর্ক বিতর্ক নাই। চুরি ডাকাতি নিষেধ করা হয়েছে, তর্ক বিতর্ক নিষেধ করা হয়েছে। ঝগড়া ফাসাদ ওখানে বন্ধ। ওখানে আশেপাশে যত প্রাণী আছে প্রাণীগুলো নিরাপদ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। ওখানে যারা প্রবেশ করে তারা সবাই নিরাপদ হয়ে যায়। পৃথিবীর যেই সমস্ত রাষ্ট্র থেকে, যত রাষ্ট্র থেকে ওখানে ইবাদতের জন্য যায় তো তারা নিরাপদ হয়ে যায়। কারণ ওটা একটা নিরাপদ শহর। ওটা একটা কি নিরাপদ শহর, যার নিরাপত্তা আল্লাহ তাআলা নিজেই দেন, যার হেফাজত আল্লাহ তাআলা নিজেই করেন। এজন্য বলা হয়েছে ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহরের কসম, নিরাপদ নগরীর কসম। এই চারটা কসম আল্লাহ তাআলা এখানে খেয়েছেন। কয়টা কসম? চারটা কসম খাইছেন আল্লাহ তাআলা। চারটা বিষয়ের উপরে, চারটা বস্তুর উপরে আল্লাহ তাআলা কসম খাইছেন। কসম খাই আল্লাহ তাআলা কি বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন অবশ্যই আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কি বলছেন? অবশ্যই আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে ক্ষতি তো নাই ভাই, আছে? লাভ আছে? তাহলে বলতে সমস্যা তো নাই, তাহলে একটু বললেন তো। আল্লাহ তাআলা চারটা কসম খাইয়া বলছেন মানুষকে আমি সুন্দর আকৃতিতে বানাইছি। মানুষের মতো সুন্দর আর কাউকে আল্লাহ তাআলা বানান নাই। মানুষ তার কথায় অনেক সুন্দর, মানুষ তার শ্রবণ শক্তিতে অনেক সুন্দর, মানুষ তার চাহনিতে অনেক সুন্দর, মানুষ তার খাবার দাবারে অনেক সুন্দর। মানুষ চাইলে কি ঘাস খাইতে পারবো নি? পারবো? মানুষ চাইলে গরুর নলার হাড্ডি চাবাইয়া খাইতে পারবো? পারবো না। এটা কারা পারে? কুকুর বা শিয়াল এরা পারে। কারণ এদেরকে আল্লাহ তাআলা এক জাতীয় হাড্ডি চাবাইয়া ফিনিশ করার মতো এক জাতীয় দাঁত দিয়েছেন, যেটা মানুষকে আল্লাহ তাআলা দেন নাই। তবে হ্যাঁ, মানুষ নরম যে হাড়গুলি সেগুলি তারা চাবাইয়া ফিনিশ করতে পারে, চষতে পারে, খাইতে পারে। তো মানুষ তার খাওয়া দাওয়ায় সুন্দর। আল্লাহ তাআলা বলেন, তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ আছে, মানুষ তার চলাফেরায় অনেক সুন্দর। মানুষের মতো আর কোনো প্রাণী হাঁটতে পারে? বলেন, দৌড়াইতে পারে? পারে না। মানুষ দৌড়াইলেও সুন্দর দেখা যায়, হাঁটলেও সুন্দর দেখা যায়,
মানুষ কানলেও সুন্দর দেখা যায়, হাসলেও সুন্দর দেখা যায়। মানুষ চেহারা যখন তার ভিতরে চিন্তার একটা ভাব থাকে তখনও মানুষকে সুন্দর দেখা যায়, বোঝা যায় যে সে একটা চিন্তার মধ্যে আছে। কি কথা ঠিক কিনা? মানুষ তার বসায় অনেক সুন্দর, মানুষ তার মালিকের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য অনেক সুন্দর, যেটা কোনো প্রাণী পারে না। কোনো প্রাণী পারবে 4 হাত পা এভাবে ভাঙ্গিয়া সুইয়া তারপরে সিজদা করতে? বলেন পারে? পারে না। মানুষ যেমনি ভাবে কপালটা জমিনের সাথে আল্লাহর কদমে মিশায়া দেয়, অন্য কোনো প্রাণী এটা পারে না। পারে? বলেন পারে না। মানুষ তার হাতের উংলিগুলো যেইভাবে ভাঁজ করতে পারে, নাড়াচাড়া করতে পারে, এটা অন্য কোনো প্রাণী পারে না। পারে? পারে না। এই জন্য মানুষ সৃষ্টির সবচাইতে সুন্দর শ্রেষ্ঠ প্রাণী। কারণ আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন, হাত দিছেন, পাও দিছেন, তারপরে কথা বলার জন্য বাক শক্তি দিছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটা নয়, দুইটা নয়, আল্লাহ তাআলা পরপর 4টা কসম খাইছেন। কয়টা কসম? 4টা কসম খায়া তারপরে আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে অবশ্যই সুন্দর আকৃতিতে সৃষ্টি করছি। চাঁদকে কেউ বলতে পারবে চাঁদ আমার থেকে বেশি সুন্দর? কি বলতে পারবেন কেউ? চাঁদ তো শুধু রাতের বেলায় আলো দেয়, দিনের বেলা কোনো খবর নেই। সূর্য দিনের বেলা আলো দেয়, রাতের বেলা কি কোনো খবর আছে? আর যদি একটু মেঘ হয়ে যায় তাইলে তো হাতে দিনের বেলা অন্ধকার, ঠিক না? তাহলে সে তো আমার থেকে সুন্দর হয় নাই, হয়েছে? সে আমার থেকে সুন্দর না। মানুষকে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছেন। আপনি বলতে পারেন ফেরেশতা মনে হয় আমাদের থেকে সুন্দর। না, ফেরেশতা আপনার থেকে সুন্দর না। কারণ কি? আমি আপনাকে বলি, ফেরেশতাকে আল্লাহ তাআলা বানাই একজনকে একটা দায়িত্ব দিয়ে বসায় রাখছেন। সে এক দায়িত্ব নিয়েই কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ সিজদারত অবস্থায় আছে, কেউ বৃষ্টির দায়িত্ব নিয়ে আছে, তারপরে কেউ আরশ বহন করার দায়িত্ব নিয়ে আছে। একজনকে আল্লাহ তাআলা এক দায়িত্ব নিয়ে কিয়ামত পর্যন্ত সে ওই দায়িত্বই পালন করবে। ফেরেশতা দায়িত্ব পালনের মধ্যে আছে, খাওয়া দাওয়ার কোনো হুঁশ? ফেরেশতারা খায়? খায়নি? খায় না তো। ফেরেশতারা কি করে না? খায় না। মানুষ খায়। ফেরেশতারা পায়খানা করে, প্রস্রাব করে। মানুষ পায়খানা করে, প্রস্রাব করে, করে না? এই জন্যই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। এই জন্যই মানুষ কি সৃষ্টির শ্রেষ্ঠ। তখনই সে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা পাবে যখন সে আল্লাহর দেওয়া হুকুম পালন করবে। এত কিছু থাকার পরেও পায়খানা করতে হবে, প্রস্রাব করতে হবে, আবার গুনার আগ্রহ আছে। গুনাহ করার পরে যে মানুষ তওবা করে সেই শ্রেষ্ঠ। আল্লাহর নবী বলছেন, হাদিসে আছে না, ওই ব্যক্তি উত্তম যে গুনাহ করার পরে সাথে সাথে তওবা করে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এত সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছেন 4টা কসম খাইয়া। আল্লাহ তাআলার তো একটা উদ্দেশ্য আছে, আছে না? কথা কয় না? আসেনি? একটা বাপ, একটা মা সন্তান জন্ম দেয়, ছেলে হোক মেয়ে হোক, আস্তে 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 এটারে বড় করতে থাকে, লালন পালন করে। আল্লাহ তাআলা আস্তে আস্তে ওই সন্তানকে বড় করেন খাওয়া দাওয়া বিভিন্ন কিছুর মাধ্যমে। এরপরে যখন সন্তান বড় হয়, বাবা মায়ের কিন্তু একটা আশা ভরসা থাকে, থাকেনি বলেন? একটা উদ্দেশ্য থাকে, একটা আশা থাকে। যদিও ইল্লা মাশাআল্লাহ কিছু মা বাবা এই চিন্তা করেন না, যাদের মধ্যে দ্বীনের বুঝ আছে। যাদের মধ্যে দ্বীনের বুঝ আছে তারা এই চিন্তা খুব কম করেন।
কিন্তু দিনের বুঝ যাদের মধ্যে নাই তাদের ভিতরে কিন্তু একটা আশা ভরসা থাকে। ইঞ্জিনিয়ার বানায়, ডাক্তার বানায়, তারপরে উকিল বানায়, ইত্যাদি ইত্যাদি। এইগুলো বানানোর পিছনে বাবা মায়ের তো একটা উদ্দেশ্য আছে, আছে না বলেন? একটা আশা আছে, ভরসা আছে। কি ভরসা? যে যখনই আমি বৃদ্ধ হয়ে যাব, বার্ধক্যে পৌঁছব, তখন আমার সন্তান আমাকে কম হইলেও কিছু দেখশোনা করবে। কি কথা কয় না? ঠিক না ঠিক? তো যেই মা বাবাকেও আল্লাহ বানাইছেন, সেই মা বাবা যদি সন্তান বড় করার পিছনে তার একটা উদ্দেশ্য থাকতে পারে, যে মালিক আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইছেন, তারও তো একটা উদ্দেশ্য আছে, আসেনি বলেন? আছে। অন্য এক সূরার মধ্যে এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে আমি বানাইছি সুন্দর করে, আমার একটা উদ্দেশ্য তো আছে। সেই উদ্দেশ্যটা কি? জিন এবং মানুষকে আমি আল্লাহ বানাইছি এজন্য যে তারা আমার ইবাদত করবে। তারা আমার কি করবে? ইবাদত করবে। এখন যদি বলেন শুধু আল্লাহ তাআলার ইবাদত করলেই কি চলবে? পেটও তো বাঁচাইতে হবে। আল্লাহ তাআলা কোরআন হাদিসের কোনো জায়গায় পেটকে বিসর্জন দিয়া, নিজের আপনার আত্মাকে, শরীরকে বিসর্জন দিয়া তারপরে ইবাদত করতে বলেন নাই, বলছেন? কারণ কি? খাওয়া দাওয়া, কামাই করা, রিজিকের সন্ধান করা, লেবাস পোশাক পরা ইত্যাদি সবই ইবাদতের অন্তর্ভুক্ত। সবই কিসের অন্তর্ভুক্ত? ইবাদতের অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে বানাইছি, আমার একটা উদ্দেশ্য আছে। মানুষ এবং জিন জাতিকে বানাইছি, আমার একটা উদ্দেশ্য আছে না বলেন? আছে। কি উদ্দেশ্য? যে তারা আমার ইবাদত করবে, একমাত্র আমারই ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না, অন্য কারো গোলামি করবে না, আমার সাথে অন্য কাউকে শিরিক করবে না, আমার সাথে কাউকে শিরিক করবে না, শরীক করবে না, বিদআত করবে না, গুনাহের কাজ করবে না, একমাত্র আমারই ইবাদত করবে। তা আমাদের দায়িত্ব কি? আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন এত সুন্দর করে, আমাদের দায়িত্ব আছে না? উনি আমাদেরকে সৃষ্টি করে আমাদের দায়িত্ব আমাদেরকে বুঝাই দিয়েছেন, জানাই দিয়েছেন, জানাই দিয়েছেন না? আমাদেরকে বুঝাই দিয়েছেন, জানাই দিয়েছেন। আমাদের দায়িত্ব কি? আল্লাহ তাআলার ইবাদত করা। ইবাদতটা কি? ইবাদত কাকে বলে? ইবাদত কি? মাওলার গোলামি করার নামই ইবাদত। মাওলার গোলামি করার নাম কি? ইবাদত। এক কথায় আল্লাহ তাআলা যেই হুকুম পালন করার জন্য বলছেন, যেই হুকুমগুলো দিয়েছেন এগুলো পালন করবা, এগুলো করতে হবে। আর যেগুলি বলছেন এগুলি করবা না, নিষেধ করছেন, এটি বাদ দেওয়ার নামে কি? ইবাদত। এটি বাদ দেওয়ার নাম কি? ইবাদত। গোলাম তার মালিকের ইবাদত করবে, মালিকের হুকুম পালন করবে, এটাই গোলামের কাজ। আর মালিকের কাজ কি? যখন গোলাম তার হুকুম পালন করবে, একদম 100-এ যদি পালন করতে পারে, তা মালিকের কাজ তাকে নিয়মিত হাজিরা দেওয়ার পরেও কিছু বকশিশ দেওয়া। নিয়মিত হাজিরা দেওয়ার পরেও কি কিছু বকশিশ দেওয়া। যদি মালিক অতিরিক্ত খুশি হয়ে যায় তো আল্লাহ তাআলা অতিরিক্ত বকশিশ দেন। আর এছাড়া যদি মালিক তার কাজে যদি খুশি হন তো তার হাজিরা তো আছেই খারাপ, হাজিরা খারাপ আছে না? আর যদি তার গোলামিতে পুরাপুরি সন্তুষ্ট না থাকেন তো মাসে 100 টাকা কাইটে দেয়, 200 টাকা কাইটে দেয়, অথবা একদিনের এই হাজিরা কাইটে দেয়। দেয় কি দেয় না? তো আল্লাহ তাআলাও এইভাবে বন্দার গোলামির উপরে খুশি হয়ে তার হাজিরা তো খারাপ আছেই, এরপরে অতিরিক্তও দেন, বেশিও দেন। আর যদি পছন্দ মতো না হয়
100-এ না হয়, শিরক মুক্ত যদি না হয়, তাইলে যা আছে হাজিরা অত কাটা যাবেই, আরো শাস্তিও পেতে হবে। কাটা যাবে তো শাস্তিও পেতে হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি কইরা বান্দার দায়িত্ব বুঝাই দিছেন। বান্দার কি করছেন? দায়িত্ব বুঝাই দিছেন। বান্দা তার দায়িত্ব পালন করবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সবচাইতে সুন্দর আকৃতিতে বানাইছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর তাকে নিচ থেকে নিচে ফিরিয়ে দিয়েছি। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে মানুষ তার শিশুকালটা এক রকমের থাকে, যৌবনকাল আর এক রকমের থাকে। এরপরে যখন সে বার্ধক্যে পৌঁছায় তখন সে দুর্বল হয়ে যায়, তার ভাষায় সে দুর্বল হয়ে যায়, খাবার দাবারে অসুন্দর হয়ে যায়, চলাফেরায় অসুন্দর হয়ে যায়, লেবাস পোশাকে দুর্বল হয়ে যায়, অসুন্দর হয়ে যায়, শ্রবণ শক্তিতে দুর্বল হয়ে যায়, চাহনিতে দুর্বল হয়ে যায়, চাহনিতে দুর্বল হয়ে যায়। দেখেন আগের আয়াতে আল্লাহ কি বলছেন, এখন কি বলতেছেন? সব কিছুতে সে দুর্বল হয়ে যায়, একদম নিচে চলে যায়, তখন তার আচার ব্যবহার একদম বাচ্চাদের মতো হয়ে যায়। কাদের মতো হয়ে যায়? বাচ্চাদের মতো হয়ে যায়। লুঙ্গি ঠিক থাকে না, কথাবার্তা ঠিক থাকে না, তারপর ঠিক মতো দেখে না, ঠিক মতো খাইতে পারে না, দাঁত থাকে না, পড়ে যায়, সব কিছুতে সে দুর্বল হয়ে যায়। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একদম নিচ থেকে নিচে নিয়ে যায় আল্লাহ তাআলা। এমত অবস্থায় যখন একজন মুমিন দুর্বল হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, এরকম অবস্থায় যৌবনকালের ইবাদত যখন সে করতে পারে না, যৌবনকাল অবস্থায় সে যে ইবাদত করত সেগুলো করতে পারে না, তার চাইতে অনেক কমজোর হয়ে যায়, ইবাদতের মাত্রাও কমে যায়। আর ওই বার্ধক্য অবস্থায় যতটুকুন কম করুক না কেন, যৌবনকালে ইবাদত করলে যেই পূর্ণতা পাওয়া যায়, ওই সময় ইবাদত করলেও ওই পূর্ণতা পাওয়া যায়। সুবহানাল্লাহ। ওই সময় বার্ধক্য অবস্থায়, দুর্বলতা অবস্থায় যখন সে অল্প আমল করে, একটু একটু অল্প অল্প করে, তখন আল্লাহ তাআলা তার আমল নামায় যৌবনকালের পরিপূর্ণ সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য বলছেন মানুষকে আমি এত সুন্দর করে বানাইছি কেন? আমার একটা উদ্দেশ্য আছে, সে তার যৌবনকাল আমার ইবাদতে কাটাবে। সে তার যৌবনকাল কি করবে? আমার ইবাদতে কাটাবে, আমার দাসত্ব করবে। ইবাদতের অর্থ হলো দাসত্ব করা, গোলামি করা। আমার দাসত্ব করবে, গোলামি করবে, আমার হুকুম পালন করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই যৌবনকালটা যারা ইবাদতে কাটাইবে, এই যৌবনকালের যে হায়াতের যে জিন্দেগিটা, এই জিন্দেগিটা যে আল্লাহ তাআলার দাসত্বের মধ্যে দিয়া কাটাইবে, আল্লাহ তাআলার গোলামের মাধ্যমে কাটাইবে, তো আল্লাহ তাআলা বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। কিন্তু যারা ঈমান এনেছে, বলেন ঈমান গ্রহণ করে কি যৌবনকালে না বৃদ্ধকালে? কথা বলেন না, আরো জোরে কোন। যৌবনকালেই তো, বোঝার পরেই তো ঈমানের ব্যাপার আসছে কোত্থেকে? বোঝার পরে না? আমি তো শিশু বয়সে তো ঈমান কেউ গ্রহণ করতে পারে না, ঈমানের মর্মই তো বোঝে না। বোঝে? জন্মসূত্রে যদি মুসলমান হয় তো ঈমান একটা ভিন্ন জিনিস। বিশ্বাস
তারপরে স্বীকার করা, বিশ্বাস করা আর কাজ করা, এই তিন জিনিসের সমন্বয় হচ্ছে ঈমান। তিন জিনিসের সমন্বয় কি? ঈমান। তো আল্লাহ বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ভালো আমল করেছে, ভালো কাজগুলি তারা করেছে, অর্থাৎ আল্লাহ তাআলা যে ভালো কাজগুলি করার নির্দেশ দিয়েছেন তা করেছে। ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজগুলো করেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে নির্বিচ্ছিন্ন পুরস্কার, অশেষ পুরস্কার। এমন পুরস্কার তাদের জন্য রয়েছে, এমন পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে দিবেন যা সে কখনো কল্পনাও করেনি, তার ব্রেনটেও আসে না, কখনো সে কল্পনাই করেনি। এমন পুরস্কার আল্লাহ তাআলা তাকে দান করবেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস পেশ করা হয়েছে, জালালাইনের মধ্যে আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে এসেছে যে মানুষ যখন বার্ধক্যে পৌঁছে যায়, দুর্বল হয়ে যায়, যৌবনকালে যে ইবাদতগুলি সে করত ওই বার্ধক্য অবস্থায় তো করতে পারে না। পারে? বলেন, পারেনি? তো ওই বার্ধক্য অবস্থায় তার আমল নামায় ওই আমলগুলি না করলেও তার ওই আমলগুলি তার আমল নামায় লিপিবদ্ধ করা হয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, এত কিছু বলার পরে আল্লাহ তাআলা বলতেছেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, তোমরা কি কিয়ামতের দিবসকে অস্বীকার করছো? কিয়ামতের দিনকে অস্বীকার করছো? তোমরা কি মনে করছো? ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, কি মনে করছো আল্লাহ তাআলা কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? প্রশ্ন করছেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, কি ভেবেছো, কি মনে করছো? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? অবশ্যই আল্লাহ তাআলা সারা দুনিয়ার যত বিচারক আছে সবার মধ্যে শ্রেষ্ঠ বিচারক। জোরে বলেন চিল্লায় সুবহানাল্লাহ। কাজী আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবেই হবে। কাজী আসুন, যেই প্রতিশ্রুতি আমরা নিয়ে এসেছি, আল্লাহ আমাদেরকে যে জন্য বানাইছেন ইবাদতের জন্য, আমরা ওই ইবাদতগুলি ঠিক মতো পালন করার চেষ্টা করব, ইবাদতগুলি করার চেষ্টা করব, আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করব, আল্লাহর গোলামি করার চেষ্টা করব। রাজি আছি না ভাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন।